ইকোনমিক ইস্যুজ অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল বিজনেস লেকচার সিরিজের তৃতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো লেটার অফ ক্রেডিটে কনফার্মিং ব্যাংক এবং নমিনেটেড ব্যাংকের ভূমিকা নিয়ে। শুধু দর্শক, আপনারা দেখছেন টেক্সটাইল কারিকুলাম ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেডে লেটার অফ ক্রেডিট সংক্রান্ত কাজে ইস্যুইং ব্যাংক এবং অ্যাডভাইজিং ব্যাংক ছাড়াও আরও দুটি ব্যাংক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি হলো কনফার্মিং ব্যাংক এবং আরেকটি নমিনেটেড বা নেগোশিয়েটিং ব্যাংক। দর্শক, লেটার অফ ক্রেডিট কি এবং কিভাবে ফাংশন করে এ সংক্রান্ত দুটি বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে আগে সেগুলো দেখে আসতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আগের দুটি ভিডিওর লিংক দেওয়া আছে। তো চলুন এবারে মূল আলোচনা শুরু করা যাক। আমরা জানি বায়ার এবং সেলারের মধ্যে যখন কোনো এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেডের ব্যাপারে কন্ট্রাক্ট হয়, তখন বায়ার বা অ্যাপ্লিক্যান্ট তার ব্যাংক অর্থাৎ ইস্যুইং ব্যাংক বা ওপেনিং ব্যাংকে একটি লেটার অফ ক্রেডিটের জন্য রিকোয়েস্ট বা অ্যাপ্লিকেশন করে। ইস্যুইং ব্যাংক বা ওপেনিং ব্যাংক বায়ারের বিজনেসের ক্রেডিবিলিটি যাচাই করে একটি লেটার অফ ক্রেডিট ওপেন করে অ্যাডভাইজিং ব্যাংকে পাঠায়। অ্যাডভাইজিং ব্যাংকটি হলো সেলার বা বেনিফিশিয়ারি ব্যাংক। অ্যাডভাইজিং ব্যাংক সেই লেটার অফ ক্রেডিট রিসিভ করার পরে সেটি বেনিফিশিয়ারি বা সেলারকে পাঠিয়ে দেয়। এখন লেটার অফ ক্রেডিট পাওয়ার পরে সেলার বা বেনিফিশিয়ারি যদি মনে করে যে ইস্যুইং ব্যাংক বা ওপেনিং ব্যাংকের ক্রেডিট রেটিং কম, তো সেক্ষেত্রে সেলার বা বেনিফিশিয়ারি বায়ারের কাছে ডিমান্ড করে যাতে অন্য একটি বড় ব্যাংক থেকে এই লেটার অফ ক্রেডিটটার ব্যাপারে গ্যারান্টি দেওয়া হয়। তো সেক্ষেত্রে আরেকটা ব্যাংক ফাংশন করে এখানে, সেটি হলো কনফার্মিং ব্যাংক। কনফার্মিং ব্যাংকের কাজ হলো যে লেটার অফ ক্রেডিটটা ইস্যুইং ব্যাংক বা ওপেনিং ব্যাংক ইস্যু করেছে সেটার ব্যাপারে একটি গ্যারান্টি দেওয়া বায়ার এবং বেনিফিশিয়ারি দুইজনকেই, যাতে করে ইস্যুইং ব্যাংক বা বায়ার দুজনেই যদি পেমেন্টের ব্যাপারে ফেইল করে তো সেক্ষেত্রে কনফার্মিং ব্যাংক সেলার বা বেনিফিশিয়ারিকে পেমেন্ট করে দেবে। সেলার যখন কনফার্মিং ব্যাংক থেকে গ্যারান্টি পায় তখন গুডস বা সার্ভিস ডিসপ্যাচ বা শিপমেন্ট করে দেয়। এখন শিপমেন্ট করার পরে কিছু ডকুমেন্টেশন প্রস্তুত করার ব্যাপার থাকে, কিছু ডকুমেন্টস প্রিপেয়ার করতে হয় সেলার বা বেনিফিশিয়ারিকে, যে ডকুমেন্টসগুলোর কথা বলা থাকে লেটার অফ ক্রেডিটে। এখন সেই ডকুমেন্টসগুলো সে পাঠিয়ে দেয় নমিনেটেড ব্যাংকে। এই ব্যাংকটিকে আমরা নেগোশিয়েটিং ব্যাংকও বলতে পারি। নমিনেটেড বা নেগোশিয়েটিং ব্যাংকের মূল কাজ হলো এই যে লেটার অফ ক্রেডিটে বিভিন্ন ধরনের ডকুমেন্টসের কথা বলা ছিল সেই ডকুমেন্টসগুলো অথেন্টিসিটি যাচাই করা। এখন এখানে আরেকটি ব্যাপার হলো যে অ্যাডভাইজিং ব্যাংক এবং নমিনেটেড বা নেগোশিয়েটিং ব্যাংক কিন্তু একই ব্যাংক হতে পারে। তো এখন শিপমেন্ট বা ডিসপ্যাচ করার পরে তাহলে সেলার বা বেনিফিশিয়ারি সব ডকুমেন্টস নমিনেটেড ব্যাংকে পাঠাবে এবং সেই ডকুমেন্টসগুলোর অথেন্টিসিটি যাচাই করার পরে ডকুমেন্টসগুলো নমিনেটেড ব্যাংক ইস্যুইং ব্যাংক বা ওপেনিং ব্যাংকে পাঠাবে। ইস্যুইং ব্যাংক বা ওপেনিং ব্যাংক ডকুমেন্টসগুলো পাওয়ার পরে সেগুলোর অথেন্টিসিটি যাচাই করার জন্য সেগুলো বায়ারকে ক্রস চেক করতে দেবে। লেটার অফ ক্রেডিটে উল্লেখিত সব ডকুমেন্টসের অথেন্টিসিটি সবকিছু ঠিকঠাক থাকলে ইস্যুইং ব্যাংক নমিনেটেড ব্যাংকে পেমেন্ট রিলিজ করে দেবে এবং সেই পেমেন্ট নমিনেটেড বা নেগোশিয়েটিং ব্যাংক সেলার বা বেনিফিশিয়ারিকে রিলিজ করে দেবে। এক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হলো অনেক সময় এমনও হতে পারে যে নমিনেটেড ব্যাংক সব ডকুমেন্টস পাওয়ার পরে সেলারের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট করে দিতে পারে। তো সেক্ষেত্রে যদি নমিনেটেড ব্যাংক আগেই সেলারকে পেমেন্ট করে দেয় তো সেক্ষেত্রে পরবর্তীতে যখন সে ইস্যুইং ব্যাংক বা ওপেনিং ব্যাংকের ডকুমেন্টসগুলো পাঠায় তারপরে সে ইস্যুইং ব্যাংক থেকে পেমেন্ট নিয়ে নিতে পারবে। তো সবশেষে বায়ার বা অ্যাপ্লিক্যান্ট যখন সমস্ত গুডস রিসিভ করবে এরপরে বায়ার ইস্যুইং ব্যাংক বা ওপেনিং ব্যাংককে পেমেন্ট রিলিজ করে দেবে। আশা করি কনফার্মিং ব্যাংক এবং নমিনেটেড ব্যাংকের কাজ আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এছাড়াও লেটার অফ ক্রেডিট কিভাবে কাজ করে সেটিও আমাদের আরেকবার রিভিউ হয়ে গেল। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।